কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদী ভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলার অভিযোগ উঠেছে জাহিদুল আলম জাহাঙ্গীর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জাহিদুল উপজেলা বিএনপির সভাপতি। জানা যায়, নদী ভাঙন ঠেকাতে ওই বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙন রোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। জাহিদুল তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বেড়িবাঁধের ওপর লাগানো গাছগুলো কেটে ফেলে নিজ সুবিধার্থে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা সমস্যা হয়। গত ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজার মূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুড়ি কেটে ফেলা হয় এবং পরে সেগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, আমি কাটব কেন? আমার দরকার আছে কাটার। জায়গা ও গাছগুলো সরকারি না, প্রত্যেকে নিজের জায়গা থেকে গাছ কেটে নিয়ে গেছে। বেড়িবাঁধ সরকারি না, অধিগ্রহণকৃতও না। মিঠামইন উপজেলার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা জুলফিকার জয় বলেন, বেড়িবাঁধে কেটে ফেলা গাছগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় খোয়াব নামে একটি এনজিও সংস্থা রোপণ করেছিল। বিষয়টি উপকারভোগী স্থানীয় দুস্থ নারী ও এলজিইডি দেখাশোনা করছে। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বাঁধ তৈরি করা হয়েছিল। সে সময়ে গাছগুলো রোপণ করা হয়। গাছ কেটে ফেলার বিষয়টি জানার পর সমিলে গিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আবদুল্লাহ বিন শফিক বলেন, বিষয়টি আমার জানা নেই। সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাছ জব্দ করার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ওসি মোহাম্মদ শফিউল আলম জানান, ইতোমধ্যে গাছগুলো সমিলে নিয়ে যাওয়া শ্রমিক আঙ্গুর মিয়াকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে পারলে মূল হোতাকে ধরা যাবে। আঙ্গুর মিয়াকে ধরতে পুলিশ কাজ করছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আর অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান বারবার নেতাকর্মীদের সতর্ক করেছেন, দলের সম্মানে কাউকে ছাড় দেওয়া হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।